নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দশগুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের টোটকা হচ্ছে এমন একটি মন্ত্র, এমন একটি শ্লোক, এমন একটি উপায় যেটা আপনি বলবেন, যেটা আপনি উচ্চারণ করবেন, আপনার সব জায়গাতেই হবে জয় জয়কার। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যে জায়গায় যাচ্ছেন সে জায়গাতে গিয়ে আপনি হেরে যাচ্ছেন, যে কাজ করতে যাচ্ছেন সেই কাজেই আপনি বিফল হচ্ছেন, কোনো কাজেই আপনি সফলতা পাচ্ছেন না। দর্শক বন্ধু, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাস্থ্যের অনেক উপায় আছে, অনেক টোটকা আছে, অনেক মন্ত্র আছে। আজকে যে উপায়টা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, আজকের যে মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র। যে মন্ত্র তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, যে গোস্বামী তুলসীদাস যিনি রামচরিতমানস রচনা করেছিলেন এবং যে হনুমান চল্লিশা রচনা করেছিলেন, সেই গোস্বামী তুলসীদাস যখন বিভিন্নভাবে দিকভ্রান্ত হয়ে পড়েছে, কোনো কিছু করবেন উনি বুঝে উঠতে পারছেন না, সেই সময় উনি হনুমানজির শরণাপন্ন হয়েছিলেন। এই রামচরিতমানস এবং হনুমান চল্লিশা পাঠ করলে আমাদের কী লাভ হয়, কী ফল পাই, নতুন করে বলবার আর অপেক্ষা রাখে না। রামচরিতমানসের যে বালকাণ্ড, বিভিন্ন কাণ্ড আছে, সেই বালকাণ্ড থেকে নেয়া একটা চৌপাই আজকে আমি তোমাদের হাতে তুলে দেবো। যে চৌপাইটা তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে একবার জপ করবে, দুপুরবেলায় একবার জপ করবে এবং রাত্রিতে শুতে যাবার সময় একবার জপ করবে। যেই চৌপাইটা বা যে শ্লোকটা জপ করবার ফলে যে তুমি হনুমানজির কাছে নিজেকে শরণাপন্ন করলে, হনুমানজি যাকে সংকট নাশক বলা হয়, সমস্ত গ্রহকে যদি একমাত্র জব্দ করতে পারে তিনি হলেন স্বয়ং হনুমানজি। হনুমানজির মধ্যে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই বল, সেই বুদ্ধি সমস্ত কিছু আছে, যার শরণাপন্ন হলে তুমি সব দিক দিয়ে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে পারবে। তোমার জীবনে যে কোনো সমস্যা আসতেই পারে, কিন্তু তুমি যদি হনুমানজির শরণাপন্ন হও, হনুমানজির নাম স্মরণ করো, হনুমানজির যে চৌপাই যেটা আমি বলছি, সেই চৌপাইটা যদি তুমি উচ্চারণ করো, তোমার জীবন থেকে সমস্ত বাধা, বিপত্তি, ভয়, ডর, শত্রুতা, অর্থ, যে কোনো সংক্রান্ত সমস্যা থেকে তুমি নিজেকে 100% মুক্ত করতে পারবে। আরেকটা কথা বলি দর্শক বন্ধু, আমাদের যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহের মধ্যে সবথেকে শক্তিশালী এবং বলবান বলা হয় গ্রহরাজ শনিকে। যে শনিকে জব্দ করা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ আমরা যে বলি যে শনি 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, এই শনির 7.5, শনির ঢাইয়া, শনির দশা, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা যে চলে আমাদের জীবনে, এবং গোচরে
আমাদের জ্যোতিষশাস্ত্রে কি বলেছে? জ্যোতিষশাস্ত্রে বলেছে শনি গোচরে অর্থাৎ ট্রানজিটে তোমার যে যে ভাবের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের যে 12টা ভাব আছে, 12টা ভাবের যেখান দিয়ে শনি যায় সেই ঘরকে আস্তে আস্তে সে কিন্তু ড্যামেজ করতে চায়। সুতরাং তোমার জীবনে যদি শনি পাপগ্রহ দৃষ্ট হয়ে থাকে, পাপগ্রহ দুষ্ট হয়ে থাকে, নিচস্থ হয়ে থাকে, বা শনির দশা অন্তর্দশা যায়, বা তোমার জীবনে যদি শনি 7.5 চলে, তোমার জীবনে যদি শনির ঢাইয়া চলে, তাহলে আজকের টোটকা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমার শনি 7.5 যদি নাও চলে থাকে, তোমার শনি ঢাইয়া যদি নাও চলে থাকে, আমি বলবো প্রত্যেকটা মানুষ আজকের যে 2টো মন্ত্র আমি দিচ্ছি, একটা হচ্ছে রামচরিত মানসের বালকাণ্ড নেওয়া থেকে একটা চৌপাই বা আমি একটা শ্লোক তুলে দিচ্ছি, আর আরেকটা দিচ্ছি কি না হনুমানজির মহামন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র জপ করলে তুমি তোমার জীবনে যে কোনো সংকট থেকে, এবং তোমার মধ্যে যদি কোনো রকম কোনো দুর্বুদ্ধি এসে থাকে, তুমি যদি দুষ্ট গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকো, তুমি যদি দুষ্ট লোকের পাল্লায় পড়ে থাকো, সেইখান থেকে নিজেকে মুক্ত করতে পারবে। প্রথম হচ্ছে যে রামচরিত মানসের বালকাণ্ড থেকে নেওয়া যে চৌপাইটা আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, স্ক্রিনে দেখাবে। এই মন্ত্রটাকে সকালবেলায় 11 বার জপ করো ঘুম থেকে উঠে, অত্যন্ত ছোট চৌপাই। দুপুরবেলা একবার জপ করো, রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় একবার জপ করো। 3 বার 11 বার করে জপ করো, কন্টিনিউয়াসলি জপ করতে থাকো। এবং এই যে চৌপাইটা আমি দিচ্ছি, এটা যে কোনো বার থেকেই তোমরা শুরু করো। তোমরা কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে যখনই যেরকমভাবে পারবে 11 বার করে, প্রথম বেশ কয়েকদিন আমি বলবো যে 3 বার করেই জপ করো, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে একবার, দুপুরবেলা একবার, রাত্রিতে শুতে যাবার সময় একবার। চৌপাইটা প্রথমত দেখিয়ে নিচ্ছি। চৌপাইটা হচ্ছে মোরে হিত হরি সমনহি কৌ, এহি অবসর সহায় সই হৌ। আবারও বলছি, মোরে হিত হরি সমনহি কৌ, এহি অবসর সহায় সই হৌ। এই যে চৌপাইটা, এই চৌপাইটা দরকার হয় তোমরা মোবাইল থেকে স্ক্রিনশট মেরে রাখো, এবং না হলে তোমরা কাগজে লিখে রাখো। কাগজে লিখে রেখে দরকার হয় তোমরা যখন ঘুমোতে যাচ্ছ, বালিশের তলায় রেখে বা বালিশের পাশে রেখে তোমরা ঘুমাও। তোমার অজান্তে কোনো কালির পেনের নির্দিষ্ট কিচ্ছু দরকার নেই, জাস্ট একটা কাগজে এই শ্লোকটা, এই চৌপাইটা লিখে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ো। সকালবেলায় ঘুম থেকে উঠেই 11 বার জয় হনুমানজি জয় বজরংবলী বলে তোমরা এই চৌপাইটা 11 বার তোমরা উচ্চারণ করো, এবং নিজে যে সংকট থেকে, যে ভয় থেকে, যে শত্রুতা থেকে, যে আর্থিক সংকট থেকে, যে পারিবারিক ক্লেশ থেকে, পারিবারিক যে দ্বন্দ্ব, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা, তুমি কোনো বাজে কাজে নিজেকে জড়িয়ে ফেলেছো, সেইখান থেকে নিজেকে বার করে আনতে চাইছো, যে কোনো সব জায়গায় তোমার জয় জয়কার হবে, সেই মনস্কামনাটা হনুমানজিকে জানাও। এবং আরও একটা কথা বলছি, হনুমানজিকে সন্তুষ্ট করতে হলে হনুমানজির চৌপাই বলো, হনুমানজির চালিসাই বলো, হনুমানজির মন্ত্রই বলো, যাই বলো না কেন, একজনকে যদি তুমি স্মরণ না করো, একজনের নাম যদি তুমি উচ্চারণ না করো, তাহলে কিন্তু হনুমানজির যাই প্রক্রিয়া, যাই মন্ত্র, যাই চৌপাই, হনুমান চল্লিশা পাঠ যাই করে থাকো না কেন, তুমি কোনো দিন পূর্ণ ফল পাবে না। তখন তুমি কি বলবে যে গুরুজি আমরা তো এইসব জপ করছি, মন্ত্র করছি, সব কিছু করছি, ফল পাচ্ছি না কেন? শুধু আমার ভিডিও বলে নয়, হনুমানজিকে নিয়ে যত ভিডিও আছে, এই কথা আজ পর্যন্ত কেউ বলেছে বলে আমার মনে হয় না। আমি তোমাদেরকে বলছি যে সেটা হচ্ছে
হনুমানজির নাম তুমি যতবারই নাও তার সাথে অন্তত একবার হলেও জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম নামটা উচ্চারণ করতেই হবে। কারণ তুমি রামচন্দ্রকে বাদ দিয়ে কোনোদিন হনুমানজি স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। তুমি হনুমানজির নাম যতবার নেবে, রামচন্দ্রের নাম শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম একবার অন্তত বলো, হনুমানজি তাতে কিন্তু লক্ষ কোটি গুণ তোমার উপরে সন্তুষ্ট হবে এবং তোমার যে আকাঙ্ক্ষিত যে ফল তুমি পেতে চাইছো, তোমাকে 100% নয়, তোমাকে 1000% পেতে সাহায্য করবে। এরপর আরও একটা হনুমানজির মহামন্ত্র, যেটা মোস্ট পাওয়ারফুল মন্ত্র। সচরাচর এইসব মন্ত্র যে কোনো ধর্মগ্রন্থে তোমরা কিন্তু পাবে না। আমি অনেক পড়াশুনো করে, রিসার্চ করে, বইপত্র ঘেটে এই সমস্ত মন্ত্র আমি বিভিন্ন জায়গা থেকে তোমাদের জন্য কালেক্ট করে রাখি, সংগ্রহ করে রাখি, যাতে তোমাদেরকে তুলে দিই। আমি নিজেও জপ করি। তোমার জীবনে কোনো শত্রুতা, তোমার জীবনে কোনো ভয়, তোমার জীবনে বা তোমার পরিবারের কোনো সদস্যের জীবনে প্রচণ্ড পরিমাণে রোগ ভোগ, আর্থিক সংকট, যে কোনো সমস্যা থেকে তুমি নিজেকে 100% নয়, আবারও বলছি যে 1000% তুমি নিজেকে মুক্ত করতে পারবে। এবার দ্বিতীয় নম্বর যে হনুমানজির মহামন্ত্রটা দিতে চলেছি, যেটা স্ক্রিনে এক্ষুনি দেখাবে, এই মহামন্ত্র জপ করবার নির্দিষ্ট কোনো স্থান নেই, নির্দিষ্ট কোনো কাল নেই, পাত্র নেই, বার নেই। যেখানে যখন খুশি দরকার হয় মোবাইলে স্ক্রিনশট মেরে রাখো এই মহামন্ত্রটা, ভিডিওটা সেভ করে রাখো পারলে, এবং বারংবার দেখো। উচ্চারণটা একটু স্পষ্টভাবে, সুন্দরভাবে হতে হবে, একাগ্রতা নিয়ে করবে, ঠিক আছে? যখন মনে হবে, এবং পারলে দরকার হয় কাগজে লিখে রেখে দাও, যেখানে যখন মনে হবে দেখো, আর মন্ত্রটা বলতে শুরু করো। মন্ত্রটা হচ্ছে মনজবং মরুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমত্তাং বরিষ্ঠ বাতত্তজং বানারৌতমক্ষং শ্রীরামদূতং শরণং প্রাপ্যদে। আবারও মন্ত্রটা আমি একবার বলছি, যারা উচ্চারণ ঠিকমতো শুনতে চাইছো ভালো করে, দরকার হয় হেডফোন দিয়ে মন্ত্রটা শোনো আমি কিভাবে উচ্চারণ করছি। মনজবং মরুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমত্তাং বরিষ্ঠ পতত্তজং বানরৌতমুখং শ্রীরামদূতং শরণং প্রাপ্যদে। এইখানেও কি বলেছে দর্শক বন্ধু, এই যে আমি 4 লাইনের যে হনুমানজির মহামন্ত্রটা বললাম, এই হনুমানজির মহামন্ত্রের 4 নম্বর লাইনটাই বলছে রামদূতং, অর্থাৎ রামের যিনি দূত সেই হনুমানজি। সেই জন্যেই আমি বারংবার বলি যে রামচন্দ্রর নাম উচ্চারণ একবার করতেই হবে, তবেই কিন্তু হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হবে। মাঝখানে আমি একটু কথাটা বলছিলাম, একটু বলে নিই দর্শক বন্ধু, যে এই শনি গ্রহ তার যখন 7.5 চলছিল, দেবাদিদেব মহাদেবকেও কিন্তু পরিত্রাণ দেয়নি। মহাদেব ভেবেছিল যে শনি 7.5 চলছে, আমি পাতালে গিয়ে থাকবো, আমাকে শনি কিচ্ছু করতে পারবে না। যখন 7.5 তার শেষ হয়ে ফিরে এসেছিল, শনিকে বলছে দেবাদিদেব মহাদেব তুমি কি করতে পারলে বাবা? তো শনি হেসে বলেছিল যে 7.5টা বছর তোমাকে পাতালে ঢুকিয়ে রেখে দিলাম, তুমি তোমার ভক্তদের পুজো থেকে বঞ্চিত হলে, তোমার সর্বস্ব অধিকার থেকে বঞ্চিত হলে, তুমি ত্রিকাল এর একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, তার মধ্যে তুমি হচ্ছে সংহারকর্তা, এবং মাতা পার্বতীর থেকে তোমাকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিলাম, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? সুতরাং সেই শনি গ্রহ মহারাজও কিন্তু হনুমানজির কাছে জব্দ। সুতরাং নিজের জীবনকে সব দিক দিয়ে সুন্দর করতে হলে, নিজেকে সব জায়গায় জয়ী করতে গেলে এবং সব জায়গায় নিজের জয় জয়কার করতে গেলে অবশ্যই আজকের ভিডিও দেখো, প্রয়োগ পদ্ধতি কৌশল প্রয়োগ করো, এবং যে মন্ত্র আমি দুটো তোমাদের হাতে, একটা রামচরিতমানসের
বালকাণ্ড থেকে নিয়ে চৌপাই তোমাদের হাতে তুলেছিলাম এবং হনুমানজির মহামন্ত্র আমি তোমাদের হাতে তুলে দিলাম। জপ করো, দেখো তোমার জীবনে কিভাবে মিরাক্কেল ঘটে। আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। এরপরও কারো কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। বাট মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার যে হোয়াটসঅ্যাপ পেড কনসালটেন্ট, এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে জ্যোতিষ দ্রোণাচার্য অ্যান্ড জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে ফলো করে সার্চ করে আমাকে মেসেজ করো। অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব, ধৈর্য ধরতে হবে। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বান্ধবের কাছে একটাই করার জন্য প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। তাদের মুখের হাসি বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।